সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, বাড়িতে আছো আর নিরাপদেই আছো। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি। আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে সারাদিন ব্যাপী নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলে লাইভ ক্লাস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সারাদিন এখানে নতুন নতুন পাঠ তোমরা দেখতে পাবে বিভিন্ন বিষয়ের উপর। আর আমিও তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকের পাঠে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ হাসিনা খাতুন, সহকারী শিক্ষক, 29 নম্বর মহাজন গলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক বিজ্ঞান অধ্যায় বায়ু, পাঠ শিরোনাম দৈনন্দিন জীবনে বায়ু, পাঠের অংশ মানুষের বেঁচে থাকার জন্য পালন করছে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমরা বিজ্ঞান বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো, কেমন? হ্যাঁ, আমরা প্রতি ক্লাস শুরুর আগে কিছু না কিছু করি, তেমনি আজকের ক্লাসেও কিছু না কিছু দেখব, তাই তো? চলো দেখি, যেটাই আসবে আমরা সেটাই দেখব, মনোযোগ দিয়ে দেখব। তবে চলো, এখানে কি দেখা যাচ্ছে? এই যে এখানে তোমরা দেখছো ছবিগুলো, মনোযোগ দিয়ে দেখো। দেখা শেষ, তাই না? চলো তো দেখে আসি কি দেখলে। বাতাসে ঘুরিয়ে উঠছে ফসলের ক্ষেত, কাশফুল গাছ দুলছে। কিসে দোলে এগুলা? বাতাসে। ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, এগুলো বাতাসে দোলে। তাহলে আজ আমরা কি পড়ব? হ্যাঁ, ঠিক বলেছ, আজ আমরা পড়ব দৈনন্দিন জীবনে বায়ু। তোমরা যার যার নিজ নিজ খাতাতে লিখে নাও আজকের পাঠের বিষয় দৈনন্দিন জীবনে বায়ু। তাহলে বায়ু কি আমরা একটু দেখে নিই। জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে, আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন, তাই না? হ্যাঁ, আজ আমরা একটু ছবি দেখে আসি। চলো, কি হচ্ছে এখানে? মানুষের দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে। এখন কি করতে হবে দেখে নাও। বায়ু প্রবাহ কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। প্রথমে কি করবে? দুটি নারিকেলের পাতা নেবে, তারপরে ছবির চিত্র অনুযায়ী তোমরা সেভাবে পাতাগুলো ভাঁজ করবে। ফলে কি হবে? এই যে ছবির স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এরকম একটি চরকা তৈরি হবে। চরকাটি তোমরা বায়ুর বিপরীতে ধরবে। আমরা ছবিতে দেখলাম, এবার একটু ভিডিওতে দেখি কি দেখা যায়। নারিকেলের পাতা দিয়ে চরকা বানাতে গেলে আমার প্রথমে নারিকেলের পাতা লাগবে একটি, সাথে কাঁটা লাগবে, অথবা পিন হলেও হবে। আমি প্রথমে পাতাটাকে কাঠি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে সমানভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি যে দুইটি অংশ পেয়েছি, এটা দুটো সমানভাবে ধরে নেব। খেয়াল রাখতে হবে দুইটা পাতাই যেন সমান থাকে। এভাবে সমানভাবে মাঝখান বরাবর ভাঁজ করে নেব। এবার বাম হাতে রাখা পাতাটি ডান হাতে রাখা পাতার মাঝে দিয়ে দিলাম এভাবে। এবার ডান পাশে যে পাতার অংশটা আছে তার নিচ থেকে যে পাতাটি পাচ্ছি সেটা এখানে মাঝে দিয়ে দিলাম। এরপর বাম পাশে রাখা পাতাটির নিচের অংশটি নিয়ে ডান হাতে
থেকে এনে ভিতরে দেওয়া পাতাটির মাঝে এভাবে দিয়ে দিব। এবার সমান করে দুইটা অংশ আস্তে করে খুব সাবধানে টানবো। এবার আমি সুবিধা মতো এবং ছোট করে চরকার ডানা ছোট করে নেব, সমান ভারসাম্য বজায় রেখে। এরপর আমি পাতার যে মাঝের ছিদ্র আছে সেখানে একটি কাটা বসিয়ে দিব। এবার যখন এটা বায়ুর বিপরীতে ছিদ্রের ভিতরে আমি কাঠি ঢুকিয়ে দিলাম। এবার দেখি পাতাটি কিভাবে ঘুরছে, চরকাটি কিভাবে ঘুরছে। এভাবে আমরা বায়ুর যে মাধ্যমে চরকাটি ঘুরছে সেটা আমরা চরকাটি ঘোরার মাধ্যমে বুঝতে পারলাম। কেমন লাগলো ভিডিওটি? নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে তোমরা এটা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। এখন আমরা দেখব ছবিতে কি দেখা যায়। খুব মনোযোগ দিয়ে দেখো। দেখা শেষ? হ্যাঁ, এখানে কি হচ্ছে? ফসল পরিষ্কার করা হচ্ছে, বাতাসে কাপড় শুকানো হচ্ছে, এটা দেখলাম। এখন এটা আমাদের দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহার। মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। এখানে দুইটা ছবিতে দেখছি কি? হ্যাঁ, একটি ফ্যানের বাতাস হচ্ছে আর একটি হেয়ার ড্রায়ার মেশিন। হেয়ার ড্রায়ার মেশিন দেখা যাচ্ছে। তোমরা ঠিক বলেছ, বৈদ্যুতিক পাখা এবং হেয়ার ড্রায়ার মেশিন এই দুটা আমাদের প্রতিদিনের ব্যবহারে লাগে। অতি গরমে ও ভেজা চুল শুকাতে আমরা বায়ু ব্যবহার করে থাকি, তাই না? আরো কিছু দেখি। এখানে কি দেখছো? সুন্দর বলেছ, ধন্যবাদ তোমাদের। আমরা পালতোলা নৌকা দেখছি, সাইকেল, ফুটবল এবং রিক্সা। এগুলো আমরা কি? এগুলো তো বাতাসের মাধ্যমেই চলে। বাতাস বলের ভিতরে দেওয়া হয় এভাবে। তোমরা নিশ্চয় জানো এগুলো। এখন বায়ু প্রবাহ কি কি করতে পারে আমরা দেখেছি এবং আমরা একটু কাজ করব। চলো তবে খাতা কলম নিয়ে বসি। আমরা এরকম একটি ছক তৈরি করে নেব। প্রত্যেকের খাতায় আমরা এরকম একটি ছক তৈরি করে নেব এবং আমরা এর আগে যে ছবিগুলো দেখেছি সেগুলো থেকে কি দেখেছি সেটা আমরা এখানে লিখব। এছাড়া কি হয় আমরা সেটা দেখি। প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখে নাও। লেখা শেষ? ধন্যবাদ। দেখে নাও এখানে কি আসে। এছাড়াও কি হয়? প্যারাশুটে উঠতে পারে। প্যারাশুটে উঠতে গেলে লাগে। ইঞ্জিন ব্যতীত যেসব গাড়ি আছে সেগুলো চাকাতেও এই বায়ু প্রয়োগ করা হয়, আর বেলুন ফোলাতেও লাগে। ধন্যবাদ তোমাদেরকে। এখন প্রত্যেকের নিজ নিজ বিজ্ঞান বই বের করো এবং পৃষ্ঠা নাম্বার 25 ও 26 পৃষ্ঠা খুলে একটু পড়ে নাও। কেমন? পড়া শেষ? ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নাও। প্রত্যেকটা ছবিও দেখবে। দেখেছ? ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা কি করব? আজকে যেগুলো পড়লাম পাঠের সারসংক্ষেপটুকু আমরা জেনে নিব। আজকের পাঠের সারসংক্ষেপ ছিল দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। বায়ু প্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে,
এভাবেই বায়ু প্রবাহ আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয়। আমরা পড়েছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, এবার আমরা কি শিখেছি? কিছু শিখেছি? কিছু একটু শিখেছি, তাই না? তাহলে চলো কতটুকু শিখতে পেরেছি আমরা একটু দেখে নিই। তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে লেখো। আজকে তোমাদের জন্য যে প্রশ্নটি এসেছে, দৈনন্দিন কাজে বায়ুর 4টি ব্যবহার লেখো। আমরা প্রতিদিন যে কাজগুলো করি, প্রতিদিন কাজের ভিতরে কোন কোন কাজে বায়ু ব্যবহৃত হয় সেটা আমরা 4টি ব্যবহার লিখব। লিখছো সবাই? হ্যাঁ, ধন্যবাদ। লেখা শেষ? তবে দেখে নিই, এখানে এসেছে বাতাসে ভেজা কাপড় শুকানো, সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার, হেয়ার ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকানো, কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার। তাহলে ছোট্ট সোনামণিরা অনেক কষ্ট করেছো, একটু লেখাপড়াও হয়েছে তার ফাঁকে। তবে আমরা আজকে কি করব? বাড়িতে যাব এবং বাড়িতে যেয়ে একটু কাজ করব, মজার কাজ। কি কাজ? বাড়িতে একটি চরকা তৈরি করে বাতাসে ঘোরানোর চেষ্টা করবে। কেমন? ভিডিওতেও দেখানো হয়েছে, পাতা দিয়ে ছবির মাধ্যমেও দেখানো হয়েছে। এখন এই কাজটি বাড়িতে করবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। সবাই